হ্যালো সকলকে সুপ্রভাত। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে তাওয়াং শহরে আমাদের শেষ দিন। আজকে আমার রুমের উল্টো দিকের ভিউটা শেয়ার করলাম তোমাদের সাথে। আমার মনে হয় উল্টো দিকটাতে হোমস্টে থেকে জনবসতি বেশি, মানে লোকাল মানুষ, কারণ কাপড় কাচ্ছে, বাসন ধুচ্ছে, বেশ সুন্দর লাগছিল। তো যাই হোক, ফ্রেশ হয়ে ব্রাশ করে আমি চলে গেলাম সেই হোটেলটাতে যেখানে সিঙ্গারা খেয়েছিলাম। আজকের ব্রেকফাস্ট হচ্ছে পরোটা, আলু ভাজা, ছোলা আলুর তরকারি। তারপর স্নান সেরে ভালো করে রেডি হয়ে, আজ তো তারা কিছু নেই, সমস্ত লাগেজ নিয়ে 10টা নাগাদ বেরিয়ে পড়লাম, কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে বমডিলাতে। তো আকাশটা কি সুন্দর দেখো, পুজোর আগে এরকম আকাশটা দেখা যায়, ভালোও লাগছে। আবার এক রাশ মন খারাপ নিয়ে ফিরছি। আবার তো সে গিয়ে ভ্যাপসা গরম, কিন্তু এখানে এই মুহূর্তে গরম নেই, ভীষণ ঠান্ডা ছিল, কিন্তু যত নিচের দিকে নামবো তত তো গরম বাড়বে। তো আমরা আপাতত থাকবো বমডিলায়। তো বমডিলা পর্যন্ত কোনো মানে গরমের গও নেই আর কি, তারপর থেকে গরম। বমডিলাতেও আশা করি ভালো কাটবে। ওই যে জুম করে দূরের পাহাড়টা, ওখানে পুরো বরফে ঢাকা, মনে হচ্ছিল বাড়ি না গিয়ে ছুটতে ওখানে চলে যায়, কিন্তু তার তো আর উপায় নেই। আচ্ছা, এটা হচ্ছে সেলা টানেল, একটা বিরাট বড় টানেল। এই টানেলটা রিসেন্টলি করা হয়েছে। করার কারণ হচ্ছে অনেকটা রাস্তা যেগুলো ঘুরে ঘুরে যেতে হতো, এমনিতেই তো অরুণাচল একটা গন্তব্য থেকে আরেকটা গন্তব্যস্থল অনেকটা দূর। এই টানেলটা করার সুবিধা হলো কি, যে টানেলটা দিয়ে যাওয়ার মধ্যে অনেকটা রাস্তা কম পড়ে, কেউ অন্যদিকে চাইলেও যেতে পারে, কিন্তু এত বোকামি কেউ করবে বলে মনে হয় না, কারণ টানেলে অনেকটা রাস্তা কম হয়ে যায়। হয় না আমাদের এখানে বাইপাস দিয়ে আমরা অনেক সময় কেটে বেরিয়ে আসি রাস্তা কম হবে বলে, ব্যাপারটা ঠিক সেরকমই। তো আমাদের প্রথম গন্তব্য হচ্ছে হট স্প্রিং। হট স্প্রিং সিঁড়ি দিয়ে নেমে 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 গেলাম, গিয়ে যেটা বুঝলাম এই যে কামেং নদীটা বইছে। আর হট স্প্রিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের বক্রেশ্বরের যেমন উষ্ণ প্রসবন, ঠিক সেরকম। ওই যে দুটো জায়গা রয়েছে, ওখানে জল পড়ছে, এই যে এই জায়গাটা, এই জলটা কিন্তু গরম, এই যে এই জায়গার জলটা কিন্তু গরম। তো ঠান্ডার মধ্যে লোকজন বেশ গরম জল পেয়ে স্নান টান করছে। তারপর আমাদের দ্বিতীয় গন্তব্য যাচ্ছি। এই জায়গাটা কি সুন্দর দেখেছ, ভীষণ সুন্দর। আমরা চলেও এসেছি। জায়গাটার নাম হচ্ছে সাংতি ভ্যালি, বাংলায় সংহতি ভ্যালি। এত ব্যাপক জায়গাটা। ভ্যালি মানে তো আমরা সবাই জানি উপত্যকা, ঠিক যেন একটা উপত্যকা। আর নদীর জলটা দেখেছো, কুলকুল করে বয়ে যাচ্ছে। কিন্তু আমরা নেমেছিলাম, পাথরগুলো কি ভীষণ স্লিপ, মানে পা হড়কে যাচ্ছে একদম, এত স্লিপ। তো যাই হোক, তাও নেমেছিলাম। আর জলটা এত স্বচ্ছ, প্রতিটা পাথর গোনা যাবে। এখান থেকে কয়েকটা পাথরও এনেছিলাম, বাবা বলেছিল আমার জন্য কয়েকটা পাথর আনবি। তো বাবার খুব ইচ্ছে যেখানে যায় সেখান থেকে একটা করে পাথর নিয়ে আসতে। আর ভ্যালিটা এত সুন্দর, সত্যিই যেন শান্তি ভ্যালি, এত ভালো লাগছিল। এখানে ওরা ছোট্ট ছোট্ট করে ধাপ কেটে চাষ করেছে, তারপরে ভেড়া, ছাগল দেখলাম এখানে, মানে ওইভাবেই ওদের হয়তো জীবিকা নির্বাহ করে। তো এই যে ভ্যালিটা কি যে সুন্দর, মানে দু এক কথায় বলে বোঝানো যাবে না। দেখো, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। তো আমি ভাবলাম একটু জলে নামবো। প্রথমে কথা ছিল যে নামবো না, তারপর ভাবলাম আজকেই তো ওই বমডিলা যাব, কাল তো আবার সেই গরম। আজকে যত মানে তাড়াতাড়ি না যাওয়া হয় ততই ভালো, মানে যত দেরি হয় ততই ভালো। তো তাই জন্য, আর আমাদের ড্রাইভারও ছিল খাসা, সে বলছিল যে ভালো করে ঘুরুন, এই জায়গা তো বারবার আসা যাবে না, একদম সময় নিয়ে। তো তাই জন্য আমাদের কোনো চাপও ছিল না। জলে নেমে বেশ খানিকক্ষণ জলে দাঁড়িয়েছিলাম। জলটি কিন্তু বেশ ঠান্ডা, তবু বেশ ভালো লাগছিল, কারণ তাওয়াংয়ের থেকে এখানে একটু হলেও ঠান্ডাটা কম, তাই জলটা বেশ ভালো লাগছিল। এত ঘুরেছি, লাস্টে খিদে লেগে গেছে, তাই একটা হোটেলে দাঁড়ালাম। এদিকের হোটেলগুলোতে এরকমই। আজকে এগ থালি নিয়েছি আমরা। ভাত ছিল, উচ্ছে ভাজা, ডাল, ডিম ভাজা, তারপর একটা কুদরি ভাজা ছিল, ভেন্ডি সর্ষে ছিল। খাওয়া দাওয়া সেরে আমরা এখন চলে এসেছি বমডিলা মনেস্ট্রিতে, মানে এটাই হলো আজকের একদম সর্বশেষ গন্তব্যস্থল। এত সুন্দর, এত সাজানো মনেস্ট্রিগুলো, প্রত্যেকটাই তো ভীষণ সুন্দর সাজানো। আর বৌদ্ধ পূর্ণিমার পরের দিন গেছি, সেদিনও একটা পূর্ণিমার আমেজ ছিল, তাই আরও ভাল লাগছিল। এখানে একটা ইউনিভার্সিটিও রয়েছে, এই যে এইটা।
তো সেটা ভীষণ বড় ইউনিভার্সিটিটা, আর ফুলগুলো এত সুন্দর, এত ভালো লাগছিল দেখতে, আমার তো ভীষণ ভালো লাগছিল। মানে রাস্তার ধারে ফুটে থাকলে আমি তো তুলে মাথায় লাগিয়ে নিই, কিন্তু যেহেতু ওটা মনেস্ট্রির ভেতরে, না তোলাই ভালো। কেউ না দেখলেও একটা সভ্যতা, ভদ্রতা বজায় রাখা উচিত বলে আমি মনে করি। তো যাই হোক, আমরা এবার ভেতরে যাব। তো ভেতরটা জাস্ট দেখে আমার মনটা ভরে গেল, এত সুন্দর। আর আজ একটা সুন্দর জিনিস দেখাবো, ওরা কিভাবে মালা গাঁথে সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে। ওই যে স্বয়ং বুদ্ধ, দেখেছো কি সুন্দর সাজানো, আর এই সাদা সাদাগুলো কিন্তু কোনো একটা ফুলের পাপড়ি ওরা মালা গেঁথেছে। আর যেটার উপর মালা গেঁথেছে সেটা হচ্ছে সেলোটেপ, একটা বড় সেলোটেপ লম্বা ভাবে, এই যে মালাটা গাচ্ছে দেখো, লম্বা ভাবে একটা বড় সেলোটেপ এই প্রান্ত থেকে ওই প্রান্ত চিটিয়ে রেখেছে, আর ওই পাপড়িগুলি অ্যাটাচ করে দিচ্ছে। তো যাই হোক, আমি ভাবছিলাম একদম বুদ্ধর কাছে যাওয়া যাবে কিনা বা যাওয়া উচিত কিনা। ও মা, দেখলাম সবাই সম্মতি জানালো, ওখানে যারা ছিল বললো হ্যাঁ আসুন, ভিডিও করুন, কোনো অসুবিধা নেই। এই যে মালাগুলো করা হচ্ছে, আর এখানে সমস্ত কিছু জিনিস হয়তো অনেকের মানসিক থাকে তাই হয়তো দিয়েছে। আর এই সাদা কাপড়গুলো আমরা তো আগেই পেয়েছি, বলেইছিলাম। আর এই পাত্রর জলগুলো এত পরিষ্কার হয়, মানে ভালো করে তাকালে মুখটাও দেখতে পাবেন, এত সুন্দর। আর এইগুলো যে কি আমি ঠিক জানি না, কি সুন্দর সাজানো। আবার বিস্কুট, ছোট ছোট কেক, ওসব দিয়েও সাজানো রয়েছে, হয়তো কোনো রিচুয়ালস আছে। আর এটা হচ্ছে বাইরের দিকটা, ওই যে ওই টানা একটা বাড়ির মতো রয়েছে, ওখানে ওই বৌদ্ধিস্টরা থাকেন, যারা বৌদ্ধিস্ট হয় তারা থাকেন। আরেকজনকে দেখাই, এই যে কি যে কিউট বাচ্চাটা, আমার বর ঘুরিয়ে দিচ্ছে, ও ভাবছে ও ঘোরাচ্ছে, তাই বাচ্চা মন খুব খুশি। তো সর্বশেষ আমরা পৌঁছালাম বমডিলায় হোমস্টেতে। ভীষণ সুন্দর রুমগুলো, যতগুলো রুমে আমরা থেকেছি, যতগুলো হোটেল হোমস্টেতে থেকেছি, ভীষণই সুন্দর। তার একবার পর্দাটা সরিয়ে দেখি, কি ভালো শহরটা। আর আমরা যেখানে ছিলাম সেখানে তার সামনে পুলিশ স্টেশন, তারপর গভর্নমেন্টাল লাইব্রেরি, অনেক কিছু রয়েছে। আর ওই যে ব্যালকনি থেকে দেখা যাচ্ছে, ওখানে বেশিরভাগই আর্মিরা থাকে, আর্মি ক্যাম্প ওখানে। তো আমাদের বাড়িতে রেন্টে যিনি থাকেন, তো তিনি এখানে বহু বছর কাজ করেছেন, যার ফলে ওনার কাছে গল্পগুলো শুনে একটা চিত্র মনে মনে আঁকাই ছিল যে এরকম এরকম হবে। তো ভীষণই ভালো লাগলো যে দাদা যেগুলো বলেছিলেন সেগুলো দেখতে পেয়ে। তো যাই হোক, এবার ফ্রেশ হয়ে আমি বেরোলাম হচ্ছে চা খেতে। একটু চা না খেলে ঠিক লাগে না। এটা হচ্ছে বমডিলার স্কুল, আর স্কুলটাও বিশাল বড়, খোলা ছিল, তালা দেওয়া ছিল না, কিন্তু তাও আমরা ঢুকলাম না, কি দরকার। তো যাই হোক, ফিরে এসে একটু আড্ডা দিয়ে, এখানে আবার 8টার মধ্যেই খাওয়া দাওয়া হয়ে সব বন্ধ হয়ে যায়। 8টার মধ্যেই রুটি, সবজি, এগ পোচ খেয়ে আমরা এবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এটা হচ্ছে রাতের বমডিলা শহর, দেখতেই পাচ্ছ 8টার মধ্যে শুনশান। তো আজকের ভ্লগটা কেমন লাগলো জানিও, একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।